আবু জাহেল বলছে আমি রাষ্ট্রীয় সফরে যাব, কিন্তু রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য কোনো মন্ত্রী এমপিদের আমি নেব না। এইবার আমার কাছে আলাদা দুইটা গেস্ট আছে, আমি ওই দুইটা গেস্ট নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আবু জাহেল সিদ্ধান্ত নিল তার কলিজার টুকরা আকরামাকে নিয়ে যাবে। দুই নাম্বার সিদ্ধান্ত নিয়ে নিল তার ভাতিশপুত্র অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর নবীর বয়স তখন মাত্র 8 বছর। কত? ছোট্ট দুইজন মানুষকে নিয়ে আল্লাহর নবীদেরকে নিয়ে পর্যন্ত যাচ্ছে আবু জাহেল রাষ্ট্রীয় সফরে। নাকেরা বের করে দিলেন, কোনো সমস্যা নাই। যাওয়ার সময় দুইজনকে নিয়ে আবু জাহেল চলে যাচ্ছে। দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা নেমে আসছে। নাকেরা টেনশন হয়ে গেল, ব্যাপার কি, এখন আবু জাহেল আসে না কেন, কারণটা কি বুঝলাম না। এই টেনশনে যখন পড়লো, এবার নাকেরা একটা তার বারান্দার উপর থেকে তাকিয়ে দেখছেন দূর থেকে দেখা যায় কিনা। এবার দূর থেকে তিনি যখন লক্ষ্য করছে, লক্ষ্য করেই দেখে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা ওই উটের লাগাম ধরে টানে, আর একটা ছোট্ট বাচ্চা আবু জাহেলের সামনে বসে আছে, আর আবু জাহেল পিছনে বড়টা বসে আছে, সাথে তাকে নিয়ে সন্দেহ নাই। কিন্তু বোঝা যাচ্ছে না লাগাম ধরে যে সাত টানছে ওইটা আবু জাহেলের সন্তান নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নাকেরা টেনশন বেড়ে গেল, না জানি ওই সন্তানটা কে যে লাগাম ধরে টানে, উটের ওই দড়ি ধরে কে টানছে, এইটা নাকেরা সন্দেহ হয়ে গেল। আস্তে করে এবার নাকেরা তাকিয়ে থাকতে থাকলো। একটা অবস্থায় যখন কাছাকাছি চলে এসেছে, নাকেরা লক্ষ্য করলো, আহারে উটের ওপরে যে বসে আছে সে তো চেনাই যাচ্ছে, নিচে যে আছে লাগাম ধরে অথবা রশি ধরে টানছে ওইটাই আমার সন্তান আকরামা, আর উপরে বসে আছে আবু জাহেল, তার সামনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নাকেরা তো এবার বিশাল রাগান্বিত হয়ে গেল, কি রে, আমার স্বামী সরকার আর আমার সন্তানকে লাগাম ধরে টানতে দিয়েছে আবু জাহেল, আর মক্কার বুকের এতিম সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছেন ওপরে, মানা তো যায় না। কি কারণে দিল? আবু জাহেল আসুক, আমি আজকে জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আবু জাহেল আসলেন। নাকেরা দেখে বলছেন ব্যাপার কি, এই কাজটা কেন করলাম? আবু জাহেল এবার ডেকে বলছেন এর ভিতরে কারণ আছে। কি আছে ভাই? জোরে বলা যাবে কি আছে? কারণ আছে। সবকিছু বুঝতে হয় না, হিকমত সহ লাগে। কিছু জিনিস এমনিই লাগে। আবু জাহেল এবার বলছেন কিছু জিনিস এমনিই লাগে, বুঝতে পারবে না, পরে বুঝিয়ে বলছি। নাকেরা রাগান্বিত হয়ে গিয়েছে। রাগান্বিত হওয়ার পরে আবু জাহেলকে ডেকে বলছেন, আবু জাহেল আমি বুঝতে পেরেছি তুমি তো পুরুষ না, তুমি একটা হিজড়া। কি? নিজের স্বামীকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত ওই সময়ের নাকেরা। যুগের পরিবর্তনে এখনো যারা 2024 সালে এসেও নিজের স্বামীকে মূল্যায়ন করে না, আজে বাজে বলে কথা বলে, বুঝে নিতে হবে নাকেরা যে জাতের জাত, বর্তমানের ওই মহিলা ওই একই জাতেরই জাত। নাকেরা তার স্বামীর সম্মান দিতে পারত না, এখন যারা স্বামীর সম্মান দিতে পারে না ওরাও তো ওই হওয়ার কথা। আরে কথা কয় না কে? যন্ত্রণায় নাই আছে না ভাই? এরকম আছে না? অভাব নাই। আমি আসতে 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 ভালো করে লক্ষ্য করুন। আবু জাহেল এবার ভিতরে গেল। যাওয়ার পরে নাকেরাকে ডেকে বলছেন, নাকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে আসার একটা কারণ ছিল, তুমি সেইটা না শুনে বাজে একটা মন্তব্য করেছো। আমার তো এটা রাগান্বিত আমি হওয়া স্বাভাবিক, কেন তুমি এমনটা করলা? এইরকম বাজে কথা কেন করলাম? এই বাজে কথা তো আমি শুনতে চাই নাই। নাকেরা এবার ডেকে বলছে, ঠিক আছে ঠান্ডা মেজাজে জিজ্ঞাসা করছি, মুহাম্মদ কেন উপরে ছিল আর আমার সন্তান নিচে কেন ছিল বলো। নাকেরা যদি জানতে চাই, আমার প্রশ্ন হলো কালীগঞ্জের মুসলমান জানতে চাই কি চাই না?
কারা কারা চান হাত তুলে দেখান, হাত নামান। চাচা মুরব্বী হলো ইমানের জোশ আছে, সব মাহফিলে যায় মাশাআল্লাহ। আবু জাহেল এখানে একটা প্রমাণ দেখিয়েছিল, কথা বলেছিল কোন কারণে আল্লাহর নবীকে উপরে রেখেছিল আর নিজের ছেলেকে নিচে নিয়ে আসছিল। এইটা আবু জাহেল নাকে রাখে বলেছিল, কিন্তু আমি এখন বলবো না, কারণ আমি যদি এখন বলে যাই আপনি একটু পরে উঠে চলে যাবেন। এই জন্য ভাই আমি বলবো ইনশাআল্লাহ, মোনাজাতের আগে বলে দেব। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য ছিল নবীদের জায়গা কোথায় থাকে, উপরে থাকে। আমাদের উদ্দেশ্য ছিল এই বিষয়টা জানার জন্য। নবীর মান সবচেয়ে উপরে। শিশুবেলায় আল্লাহ তাকে নবী বানিয়েছেন, শিশু থেকেই তিনি নবী হয়েছেন। এমনকি রুহের জগতেও আল্লাহ নবীর নবী, সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে মতানৈক্যর দরকার নাই, কিন্তু বাংলাদেশে ঠেলা ঠেলে আছে না নাই? এ কয় নবী আগে থেকে নবী, আর একজনে কয় না 40 বছরে নবী। আমার প্রশ্ন হলো, যদি 40 বছর আগে নবী হয়, আবার যদি 100 বছর আগে নবী হয়, তোর আমার বাপের কি? নবী তো নবী। আজকে আমরা হুজুররা ঠেলাঠালি করে বলি, আসাদ নূরের মতো নাস্তিকরা এইটা নিয়ে প্রশ্ন করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এ জাতি বুঝবে কবে? আমি তো এই জন্য বলি, এই বাংলাদেশে ইসলাম কায়েম না হওয়ার পেছনে 100% দায়ী আলেমরা, কারণ এরাই আলাদা দল তৈরি করেছেন। আবার যদি কোনোদিন ইসলাম কায়েম হয়, আমি বলবো ওই দিনও ইসলাম কায়েমের ভূমিকায় 100% থাকবে যারা, তারা আলেমরা। কারণ একদল আলেম চাই ইসলাম কায়েম হোক, আর একদল চাই কায়েম না হোক। একদল চায় আমি মরতে চাই, সমস্যা নাই, হক কথা বলতে বলতে মরে যাব। 12টি বছর ধরে জেলখানা লৌহ কপাটে ধুকে ধুকে মরবো। 50 বছর দাওয়াত দিলে সমস্যা নাই, ধুকে ধুকে মরে যাব, ফাঁসির কাছে ঝুলে যাব। তারপরও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইবো না। কথা বলেন ঠিক কিনা? সে নজির একজন দেখে দেখেন, একে একে সবাই দেখিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু আছে যারা বাতিলের সাথে আপোষ করে আস্তে করে বেরিয়ে আসে। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, আয়ে आसमा नहीं हम सो बार कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী শত শতবার ইমানদারদেরকে পরীক্ষা করে দেখেছে, ওরা 1000 বার ইমানের পরীক্ষায় পাশ করে গিয়েছে, এরপরও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সেরকম ইমানদার হিসেবে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, ছোটকাল থেকে নবীকে পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র আবু জাহেলের অপরাধ হলো নবীকে একটু উঁচু স্থান দেওয়া। এই জন্য বিশ্ব নবীর বিরুদ্ধে সর্বপ্রথম ষড়যন্ত্র আঁকলো তারই প্রতিবেশী চাচি, নাম হইল আকরামা। এখনো যদি আমার মতো ভাতিজারা এখন কথা বলতে যাই, হক কথা যদি আমরা তুলে ধরি, আমাদের ওইরকম নাকেরার মতো কিছু চাচি আছে, তারাও আমাদের কথা বলতে দেয় না। অভাব নাই, জাত কিন্তু সেই একই জাত, শুধু আপডেট ভার্সন আর আপগ্রেড ভার্সন। একটা আপডেট হয়ে আসছে আর একটা আপডেট দিতে হতো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, ভালো করে শুনুন, ইমানের পরীক্ষা আপনাকে দেওয়াই লাগবে। নবীজি যখন 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন, তেমন ভাবে বিরোধিতা খুব একটা কম করছে মানুষ। কিন্তু যখন নবীজি 40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ যখন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্ব নবীকে নবুয়তের ঘোষণা দিলেন, আল্লাহ নবী তখনই যখন দাওয়াতটা দিলেন, প্রথম দাওয়াত থেকেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? চিন্তা করলেন আপন মানুষগুলোকে বাঁচানোর দরকার, প্রথম দাওয়াত সাফা পাহাড়ে দিলেন। এরপরে চলে গেলেন বাড়িতে বাড়িতে গেলেন, আবু জাহেলকে দাওয়াত দিলেন। এক এক করতে করতে 6 জন যখন কালেমা পড়লো, 6 জনকে আবু জাহেল নির্যাতন করলো, শেষ করে দিতে লাগলো। আল্লাহর কি ইচ্ছা, 6 জনের বিনিময়ে আমার আল্লাহ 72 জনকে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। ওরা একজন সাইদিকে মারবে, আমাদের 1000 সাইদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হারানোর কিছুই নাই।
আমাদের হারানোর কিছুই নাই। আমরা মরতে মরতে মরে যাব, লড়তে লড়তে রলে যাব, পাহাড় সম বিপদের সামনে আমরা এগিয়ে যাব। আমরা পিছপা হয়েছি এমন নজির আমাদের পূর্বপুরুষদের নাই। কথা বলেন ঠিক কি না রে ভাইয়ের আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই বলছেন ইমানদারদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবী পরীক্ষা দিয়েছেন। 40 বছরের নবী যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর এই দাওয়াতটা সহ্য করতে পারলো না। আবু জাহেল সাথে সাথে এই 72 জন এবং আল্লাহর নবী এই মোট এতজন 73 জন মানুষকে কারাগারে পাঠিয়ে দিল। শিবে আবি তালেবের কারাগার। এই 72 জন সহ যখন নবীকে কারাগারে পাঠানো হলো, আর একটা বর্ণনা দেখলাম 52 জনকে পাঠানো হয়েছিল। এইভাবে যখন পাঠানো হলো, সকলেই কারাগারের মধ্যে পড়ে আছে, কেউ কাউকে খাবার দেয় না। আবু জাহেলের কণ্ঠ থেকে পরিষ্কার বক্তব্য এসেছিল, খবরদার জেলখানার ভিতরে খাবার দেওয়া যাবে না। এখনকার জেলখানাতে তারপরও তো একটু আরামায়েশ আছে, কথা না কেন আছে না? আপনি টেলিভিশন দেখতে চাইলে দেখতে পাবেন, চুলদাড়ি কলপ করতে চাইলে সেটাও পারবেন, সবই পারবেন। ইচ্ছা করলে কিনে খাইতে পারবেন, অথবা আপনার যা ইচ্ছা ওনাকে বললে অর্ডার করেও খাইতে পারবেন। কিন্তু ওই সময়ের জেলখানায় এরকমটা ছিল না, খাবার বন্ধ করে দিল। কলিজার টুকরা সন্তান যখন বুকে আছে, মা জননী বিশ্বনবীর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে দুগ্ধ দিতে পারি না, কি খাবো একটু বলে দেন। খাওয়ার তো কিছু নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বললেন, ও মা জননী, যদি প্রয়োজন হয় জীবন বাঁচানোর তাগিদে বাবলা গাছের বাকল, ছাল অথবা তার লতা পাতা চাবিয়ে খেয়ে নাও। বাবলা গাছের লতা পাতা যখন মুখে দিয়েছেন, চিবোতে গিয়েছেন, ওই কাটা জিহ্বায় লেগেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। পায়খানা করেছে ছাগলের নাদির মতো করে, ছাগলের যে পায়খানা সেরকম হয়ে গেছে। তবুও দিনের পর থেকে যে একটু দূর পর্যন্ত সরে আসে নাই, বিন্দু পরিমাণ সরে আসে নাই। আর তারা সাক্ষী দিয়েছে, ইমানের পথ যতই কঠিন হোক, এই পথ আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই সিদ্ধান্ত যখন নিল, আবু জাহেল এই পর্যন্ত সহ্য করতে পারলো না। ওরা খাবার খাওয়ার জন্য বাবলা গাছের কাটা বেছে নিল। এরপরও সহ্য যখন হয় না, থাকতে যখন পারে না, আবু জাহেল দেখে এভাবে জেলে আর কয়দিন বন্দি করে রাখবো, এবার তো এর একটা বিচার করার দরকার আছে না নাই? আবু জাহেল দেখলো বাংলাদেশ, আবু জাহেল ভালো করে দেখলো মক্কার বিচার দিয়ে কোনোভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়া যাবে না। এই জন্য আবু জাহেল বিদেশ থেকে 25 জন বিচারপতিকে আমন্ত্রণ করে নিয়ে আসলো। কতজন? 25 জন বিচারপতি আসলো। নিয়ম হলো, অন্য জায়গা থেকে বাহিরের কোনো বিচারপতি যদি জেলখানায় আসে, জেলখানা পরিদর্শন করতে, অন্তত অন্য দিনের খাবারের চেয়ে এই দিনের খাবারটা একটু বেশি হয়, সুন্দর হয়। কিন্তু আবু জাহেলের কারাগার ছিল ভয়ঙ্কর কারাগার। খাবারের মান ভালো হওয়া তো দূরে থাক, খাবারের আয়োজনই ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম জেলখানার মধ্যে আছে। 25 জন বিচারপতি ঘুরতে লাগলো চারিদিকে জেলখানা পরিদর্শন করার জন্য। আবু জাহেল এবার লক্ষ্য করে দূরে একজন মহিলা নিজের মাজাই করে একটা গামলাতে করে কি যেন নিয়ে যাচ্ছে। তিনি ডাকলেন, এদিকে আসো। মহিলা আসলেন। আসার পরে জিজ্ঞাসা করা হলো, কি এতে? মহিলা আস্তে করে, বৃদ্ধা মহিলা, তিনি ডেকে বললেন, কারাগারের বন্দীদের জন্য এখানে অল্প একটু খাবার আমি রান্না করে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার সাথে সাথে আবু জাহেল এবার ডেকে বলছো, এটা তো মেনে নেওয়া যায় না। আমি আবু জাহেলের অনুমতি ছাড়া কেমনে তুমি খাবার নিয়ে যাও? একটা লাথি মেরেছে, গামলা থেকে খাবারগুলো সব মাটিতে পড়ে গেছে। 25 জন বিচারপতি এবার ডেকে বলছেন, আবু জাহেল, তুমি আমাদেরকে নিয়ে এসেছো বিচার করার জন্য। আসামি যারা, তাদের অপরাধ হলো রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। কিসের বিরুদ্ধে ভাই? আসামিদের অপরাধ হলো রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। কিন্তু আবু জাহেল, ওইটা তো রাষ্ট্রবিরোধী অপরাধ, ওটা তো রাষ্ট্রদ্রোহী অপরাধ বুঝলাম, কিন্তু মানুষের খাবার ফেলে দেওয়া এটা তো মানবতা বিরোধী অপরাধ।
এখনো আমাদেরকে যারা রাষ্ট্রবিরোধী বলে গালি দেয়, আমাদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, বাজে মন্তব্য করে, আল্লাহর কসম করে বলি ওরা আমাদের সাথে যেই রকম অপরাধ করে এই অপরাধের কোনো মাপ এই পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কি না? বিচার তো একজন করবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কুড়িগ্রামের একজন ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পিলাস দিয়ে তার এই হাতের আঙ্গুলের চাড়াগুলো টেনে টেনে ছেঁড়া হয়েছে, পায়ের আঙ্গুলের গুলোকে ধরে চাড়াগুলো টেনে টেনে ছেঁড়া হয়েছে। আল্লাহর গোলাম চোখের দিকে তাকায়, আকাশের দিকে যখন তাকায় চোখ থেকে পানি পড়ে, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক আমার কোনো আফসোস নাই, আমি যেই মাবুদের জন্য জীবনটা দিতে যাচ্ছি আমার মাবুদ যদি দেখে আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হতাশার কোনো কাজ যেন মনে না করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না গোলাম, হতাশ হয় না। ওই যুগের মতো এখনো জালেমরা তোমাদের উপরে জুলুম করে না। কথা বলেন না কেন? সামান্য হয়তো 2টা মামলা দিয়েছে, 3টা মামলা দিয়েছে, 10টা দিয়েছে, 15টা দিয়েছে, হয়তো বাড়িতে ঘুমাতে পারো না, কিন্তু বিশ্বাস করে গোলাম তোমার চেয়ে অনেক দুর্বিষহ মুহূর্তে অনেকেই রাত কাটায়, তাদের চোখের পানি আমি আল্লাহ বৃথা দিতে দেব না। ঠিক আজকেও যারা ঈমানের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামকে কবুল করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় নেওয়ার জন্য শ্রম দেন, রক্ত দেন, আল্লাহর কসম করে বলি ওই রক্ত এসে একদিন বিপ্লবের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? হতাশা হওয়ার কোনো দরকার নাই, আমাদের জন্য একজন যথেষ্ট। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জেলখানায় বন্দী করা হয়েছে, খাবার লাথি দিয়ে ফেরা হয়েছেন। এই 25 জন বিচারপতি, ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই 25 জন বিচারপতি এবার ডেকে বলছেন, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, বুঝলাম তোমার আইন না মেনে, কিন্তু তুমি যে তাদের খাবার ফেলে দিয়েছো তাও আবার লাথি দিয়ে, এটা তো মানবতার সাথে অপরাধ, সুতরাং এটা তো মানবতা বিরোধী অপরাধ। সুতরাং শোনো, যেহেতু তুমি এই অপরাধ করে ফেলেছো, তাহলে আজকে আমরা ইস্তফা দিলাম, এই বিচারপতির থেকে আমরা সরে দাঁড়ালাম। আমরা এই 25 জন বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পথের পথিক, সুতরাং আমরা এই 25 জন সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। লাথি মেরেছে একটা, কালেমা পড়লো কতজন? আরো জোরে। হয়ে গেছে নাকি নির্বাচন? হয়ে গেছে? ও এই জন্য ডাউন মারছেন, একটু দেন না, আপনার তো ভালো দিতে পারেন। কতজন? এই পাশে বলেন কতজন? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করুন। এবার এই 25 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল এবার ডেকে বলছেন, করলামটা কি? নিয়ে আসলাম বিচার করতে, অথচ বিচারপতি দেখতে ওর মুহাম্মাদের পক্ষে হয়ে গেছে। এই দেশেও তেমনটা হয়েছিল, বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে আল্লামা সাঈদীর ফাঁসির জন্য, অথচ ওই বিচারপতি নিজেই বলেছিল আল্লামা সাঈদীর কোনো দোষ নেই। অনেকে মনে করতে পারে মরে গেছে, আবার বলে কি লাভ? মরলে কি? সিংহ মরলেও সিংহ, বাঁচলেও সিংহ। উনি বরঞ্চ বেঁচে থেকে আমাদের হৃদয়ে যতটুকু জায়গা নিয়েছিলেন, মারা যাওয়ার পরে তার চেয়ে 1000 গুণ বেশি জায়গা নিয়েছে। আমরা তাকে ভুলি নাই, ভুলতেও পারবো না, কারণ আমাদের হৃদয়ে একজন আলেমের ভালোবাসা মানে কম ব্যাপার না। বাংলাদেশে আলেমের অবস্থা কম নাই, আলেম কম নাই। তাকিয়ে দেখেন তো, একজন আলেমকে বলে আমাকে দেখান, একজন আলেম আছে যিনি এখন ইসলামী বিপ্লবের ঘোষণা দিলে মানুষ দলে দলে চলে যাবে, যে কোনো দলের মানুষ যাবে, দেখেন একজনকে? নাই। কিন্তু একজন আল্লামা সাঈদী ছিলেন যার ডাকে আওয়ামী লীগ, বিএনপি, চরমনায়, হাটহাজারী, দেওয়ানবাগী, ফুরফুরা, আজারবাগী সকলে একসাথে মিলে দৌড় দিতেন। কথা বলা ঠিক না? এরকম আলেম আর পাওয়া যাবে না। তবে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেরকম রাহাবাত দান করেন, বলেন আমিন। অনেকে আবার রাগ করতে পারেন, আল্লামা সাঈদীর নাম নিল কেন? না, অনেকে রাগ করতে পারেন,
কিন্তু রাগ করলাম, আর কিছু করার নাই। এটার নাম কি? এই যে তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, এই তাফসিরুল কোরআন মাহফিল ওই সময়ে যখন তারা এই ময়দানে এসেছিল, লেখা হতো না, লেখা হতো ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, ওরস শরীফ। ওই সময় আল্লামা সাঈদী টুকটাক কথা বলতে বলতে, এই যে মাইকের প্রচলন তাদের মাধ্যমে হয়েছে, টুকটাক কথা বলতে বলতে তিনি বললেন, ওরস শরীফ তো অনেক আমরা দিলাম, আজ থেকে আমরা দেব তাফসিরুল কোরআন মাহফিল। যখন তিনি এই কথাটার প্রচলন করলেন, বাংলাদেশের তাফসির জগতের এই তাফসিরুল কোরআন মাহফিল, এইটার রচয়িতা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। ওই সময় গান গাইতেন তারেক মনোয়ার ভাই, তখন তো তিনি ওয়াজ করতেন না। ওই সময় তারা শিল্পী আবুল কাশেম, তারেক মনোয়ার, তারা একটা গানও লিখে ফেললেন এইটা নিয়ে। বলবো এক কলি? ওটা নিয়ে লিখলেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরে আল্লামা সাঈদী, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহু আকবার। এই লেখাগুলো ছড়িয়ে গেল, গানগুলো মানুষ শুনতে লাগলো, মনটা ভরে গেল, তাফসিরুল কোরআন মাহফিল শুরু হলো। এই জন্য আমি মনে করি, যেহেতু তাফসির মাহফিল দেওয়া হয়েছে, তাফসির মাহফিলের যে জনক, ওনার নামটা একটু বলা উচিত। এই জন্য দোয়াও করি, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের টুকরা বানায় যায়। বলেন আমিন। কারণ তিনি আমাদের হৃদয়ে আছে। কিন্তু তার সাথে যারা জুলুম করেছেন, আল্লাহি কাবা, আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, যারা তার সাথে জুলুম করেছেন, এমনকি মৃত্যুর পরেও তার জানাজাটা ঠিক মতো হতে দেয় নাই, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে তারা উঠবে, আমরা উঠবো। ওই দিন আল্লাহর কাছে ডেকে বলবো, আল্লাহ এই জালেমদেরকে তুমি ধরো, এক একটা জালেমকে ধরো, আর প্রত্যেকটা জুলুমের হিসাব আজকে তুমি নিয়ে নাও। এত সহজ হবে না, এত সহজ হবে না। তার সন্তান শামীম সাঈদী যখন আসলেন, আল্লাহু আকবার বলে জানাজায় হাত বেঁধেছেন, একজন পুলিশ ভাই তখন তার হাতটাকে ছড়িয়ে নিয়ে বলল, জানাজার সময় এখনো হবে না, দাফন করেন। আমি ওই দিন আল্লাহর কাছে তাকিয়ে বলেছিলাম চোখের পানি ফেলে, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাছে বিচার দিলাম, যারা এই জুলুম করেছে তুমি তাদের সাথে এই জুলুমের পরিণামটা তাদেরকে দেখিয়ে দিও। অবশ্যই অপেক্ষা করেন, অপেক্ষা করেন। শহীদের রক্ত ঝরেছে, বিশ্বনন্দিত আলেমের রক্ত ধরেছে এই জমিনে। আল্লাহি রাব্বিল কাবা, অপেক্ষা করেন। আজ হোক কাল হোক, জালিমের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথা বলা ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আমরা কারোর ওপরে বিদ্বেষ পোষণ করি না, কিন্তু যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, আমরা তাদেরকে বন্ধু বলে মেনে নিতে পারি না। এ বাংলাদেশে আর একজন শয়তান এসেছিলেন, যিনি বলেছিলেন বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ। এখনো এক বান্দর দেখলাম গতকালকে বলছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা আমাদের সাথে সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ বলবেন না? যারা রাষ্ট্র ধর্ম ইসলাম মারা না, এরা মুসলমান হতে পারে না। তার নাম শাহরিয়ার কবির হোক অথবা অন্য কিছু হোক, যদি বলে যে রাষ্ট্র ধর্ম ইসলাম মানে না, আল্লাহর কসম করে বলি, ওর জানাজার নামাজ পড়া হারাম, হারাম এবং হারাম। ডাক গেছেন নাকি আপনারা? আমি তো বলেছি ভাই, যারা ইসলাম বিদ্বেষী এরা কোনো দলের না, এদের একটা পরিচয় আছে, এরা ইসলামের দুশমন। এই দুইজন উঠলো কেন দেখেন তো, অন্য কোনো দলের কিনা? আপনারা উঠলে তো আমি দোয়া করবো ইনশাল্লাহ। এই যে আর মাত্র 7 মিনিট, ওঠেন ওঠেন, সমস্যা নাই, আর 7 মিনিট ইনশাল্লাহ। এই 7 মিনিট তো সময় দেবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে আর একজন গাদ্দারের কথা বলছিলাম, সেটা হলো টাকলা মোরাদ। কি নাম? রাগ হচ্ছে নাকি? শোনেন, আগেই বলেছে উনি কোনো দলের না। উনি যদি দলের হতো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাথি মেরে দল থেকে বের করে দিত না। উনি বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আমি বলি পাঠা কয় কি? ওর ভাষা দেখেন, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহটা কি? ইনশাআল্লাহ এটাও তো ইসলাম, কথা কয় না? এটাও তো ইসলাম।
তা ওই দিন আমার মাহফিল ছিল আপনার এই ইয়ের দিকে, দিনাজপুরের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? তো মাহফিল ছিল দিনাজপুরের দিকে। দিনাজপুরে যাইতে যাইতে হঠাৎ ওই যে বগুড়ার মধ্যে একটা ড্রাম ট্রাক বালিশা উল্টে গিয়ে রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। তো জ্যাম হওয়ার কারণে ওখানে সবাই বসে আছি। ওই দিনই ও এই কথাটা বলছে। তো আমার ড্রাইভার বলছে, হুজুর এর নিয়ে একটা গান লেখেন। তো আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ নিজে গান লেখে, নিজে সুর করে নিজে বলি। আমার ইসলামী সঙ্গীতের বইও আছে, কিন্তু নিয়ে আসা হয় না। এক ভাই মনে হয় ফোন দিয়েছিল আমার, এই যে ভাই হুজুর আমার জন্য একটা হলেও নিয়ে আসবেন, সেইটাও আনতে পারেনি, দুঃখিত। তবে আপনার জন্য ওই গানটা আমি শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওইখানে আমি বললাম কারে নিয়ে গান লিখবো, ড্রাইভার রে কয় যে হুজুর এই যে দেখেন কি কয়, কি কয় যে এই যে রাষ্ট্র ধর্ম নাকি ইসলাম রাখবে না। ও আচ্ছা, ওর বাপেরা চেষ্টা করেছে, পারে নাই। ও তো পরে দেখছি যে টাকলা মোরাদ সাহেব, অর্থাৎ ডাক্তার মোরাদ সাহেব, তিনি এই কথা বলছেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। তো আমি দেখলাম যে এরা কিছু নিয়ে লেখার দরকার। তো ওই দিন আমি একটা প্রতিবাদ স্বরূপ গান লিখেছিলাম, গজল বলেন, গান বলেন, ইসলামী সঙ্গীত বলেন, যাই বলেন, লিখেছিলাম। লেখার পরে আল্লাহর কি ইচ্ছা, প্রতিবাদের জন্য লিখেছিলাম। একদিনে আল্লাহ 50,000 মানুষের কাছে ওটা পৌঁছায় দিছে। তার মানে মিনিমাম 64 জেলায় ওটা পৌঁছায় গেছে। তা আমি সফল হয়ে গেছি ওই দিনই। আমি বললাম আলহামদুলিল্লাহ, অন্তত 64 জেলায় পৌঁছানো মানে কি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অন্তত প্রতিবাদটা হয়েছে। আর আমাদের প্রতিবাদের জন্য বিশাল বাহবা দরকার লাগে না, কারণ আমরা প্রতিবাদের পুরস্কার ঠিকই একদিন পাবো। তো ওই গানটা ওখানে লিখলাম। পরে এই গানটা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করলাম, বলে আল্লাহ প্রতিবাদটা পৌঁছায় দিয়েছে। অনেকেই ফোন দিছে যে এই গানটা রিলেট করেন, হ্যান করেন, নাহলে আপনার খবর হবে। তুই আমার কি খবর করবি? খবর তো একজন করে, তিনি কে? জোরে বলেন না কে? আপনি কখন মরে যাবেন আপনি টেরই পাবেন না। কিসের অহংকার? কোন জিনিস আপনাকে অহংকারে ফেলে দেয় আমার তো বুঝেই আসে না। আপনি এখন বসে আছেন, আমি এখন বসে আছি, এখানে নামার চিন্তা তো অনেক দূরের কথা, আমি মোনাজাত করাও তো দূরের কথা, নেক্সট টাইমে আর একটা কথা বলতে পারবো তারই তো কোনো গ্যারান্টি নেই। কিসের ভয় দেখান আপনারা? আমি বুঝি না তো। তো ওই গানটা লিখলাম, আল্লাহর রাস্তে আল্লাহ পৌঁছায় দিয়েছে। যাক, তখন লিখছিলাম প্রতিবাদ স্বরূপ। আর ওই গানটা গাইলে অনেকে সহ্য হয় না, এই জন্য ওই গানটা এখন দরকার নাই। আমরা ইনশাল্লাহ অন্য আলোচনা দিতে পারি। না না, ঝামেলা আছে। হ্যাঁ, সহ্য করতে পারবেন? সত্যি এত সাহস? বাড়ি যেতে পারবো তো? ধীরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলার ঠ্যাং। আওয়াজ নাই তো, কারে শোনাবো? লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং, ঢাল রে তাহার মাথায় তেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়। জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। কথা বলেন ঠিক না? বিসমিল্লাহ সংবিধানে আছে, এইটা তো মূল পয়েন্ট। বিসমিল্লাহ সংবিধানে আছে, কিছু করতে পারলা না। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না। এটাই বাস্তবতা। আমি এটা তো এতটুকুই বোঝাতে চাই, এটাই বাস্তবতা। এই দেশ কোনো বাবার তৈরি দেশ না, এটা খান জাহানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশ, এটা আল্লামা সাইদির দেশ, গৌর গোবিন্দেরও নয়। কথা বলে ঠিক না? সেই দেশের বুকে বসে আমার আল্লাহ নিয়ে বাজে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে ওর জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার,
আমরা শোনেন ওরে নিয়ে গান লেখছে এই কারণে ও ইসলামের বন্ধু না, এই জন্য ওর এলাকার যে মানুষ ও ফ্যানের বাতাস খাইতে যায়, ফ্যান ওর মাথার উপর পড়ে, কয় যে এতদিন তো পড়ে নাই। আমি বলছি এখন কে ফ্যান তো পড়েছে, দুদিন পরে তোর ছাদ ভেঙে তোর মাথায় পড়বে। কারণ যারা ইসলামের বিপক্ষে কথা বলে এই জমিনে তাদের জন্য অভিশাপ করে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা ইসলামের পথে থাকবো না, অন্য পথে যাব? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ নবীর এই বিচার ফয়সালায় 25 জন এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 25 জন কালেমা পড়ার পরে আবু জাহেল রাগান্বিত হয়ে বলছেন, তোদেরকে করতে নিয়ে আসলাম কি, আর করলিটা কি? হ্যাঁ, এই অবস্থায় খেয়াল করেন চাচা, আল্লাহ চাচার জন্য দোয়া করি, প্রাণ খুলে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আরো বেশি দিন বাঁচায় রাখুক। এখানে অনেক যুবক আছে কিন্তু চাচার মতো জোশ নাই। আল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কালেমা পড়লো কতজন? এদিকে তাকান, কালেমা পড়লো কতজন? 25 জন কালেমা পড়লো। 25 জন কালেমা পড়ার পরে আবু জাহেলের মাইন্ডার কাজ করে না। এবার আবু জাহেল বলল, করলিটা কি? 25 জন ডেকে বলছেন, এখন তো কিছু করি নাই, এখন তো শুধু শুরু। ওরা মাইকের মুখ দিয়ে বলেন খেলা হবে। আমরা বলি খেলা হবে, কিন্তু এই খেলা কিয়ামতের ময়দানে হবে, যেদিন কেউ কারো উপকারে আসবে না। বাপ তার সন্তান ছেড়ে পালাবে, মা তার সন্তান ছেড়ে পালাবে, ওই দিন কেউ কারো উপকারে আসবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এবার বললেন করলিটা কি? ওরা ডেকে বললেন করার দেখছিটা কি? এখনই তো শুরু করব, কিছুই তো করি নাই। কয় কি করবি? কয় আমরা 25 জন, তুই একজন। আমরা বাহিরের নেতা, তুই গ্রামের নেতা অথবা মক্কার নেতা, আমাদের ক্ষমতার সাথে পারবে না। আবু জাহেল কি করব ভালো করে খেয়াল কর। তুই তোর জোর দেখিয়ে ক্ষমতার বলে বিনা অপরাধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় পুরেছিস। কি অপরাধ? বিনা অপরাধ। পৃথিবীতে আল্লাহর নবীকে বিনা অপরাধে জেলখানায় পুরেছিল আবু জাহেল। এখনো যারা নবীর ওয়ারিসদেরকে বিনা অপরাধে, কোনো অপরাধ নাই, এমনি করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দেয়। আল্লাহর কসম করে বলি, আবু জাহেল যে জাতের জাত, এরাও একই জাতের জাত। আমি কারো নাম নিছি ভাই, আমি একজনের নাম নিছি মোল্লা, আমাদের কি ডাক্তার মোরাদ সাহেবের, কিন্তু উনি তো কোনো দলের না, ওনার পরিচয় হলো উনি ইসলামের দুশ্মন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় 25 জন ডেকে বলছেন শোনো আবু জাহেল। 25 জন এবার ডেকে বলছেন শোনো আবু জাহেল, এভাবে তো হবে না, তুমি যদি বিরোধিতা করো তাহলে খবর আছে। কই কি করবা? কই আগামী কালকে, আজকে যেমন কালেমা পড়ে মুসলমান হইলাম 25 জন, আমরা 25 জন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, শোনো আগামীকাল ভোরবেলাতেই আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবায়ে কেরামকে আমরা বিনা অপরাধে জেলে আটকানোর কারণে আমরা তাদেরকে মুক্ত করে দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেলকে ডেকে বলেন, যদি তোর ক্ষমতা থাকে পারলে ঠেকাস। এই কথা যখন বললেন আবু জাহেল রাগান্বিত হলেন ঠিকই, কিন্তু কিছু বলতে পারলেন না, কারণ কিছু যদি বলে তাহলে এরা কয়জন আর ও কয়জন, এমনিতে তো ভাই রুটি বানানো হয়ে যাবে। এই জন্য আবু জাহেল চুপ করে বাড়িতে চলে গেল মন মরা অবস্থায়। কি মরা অবস্থায়? মন মরা অবস্থায় চলে গেলেন। আবু জাহেল যাওয়ার পরে তার স্ত্রী না কেরা ডেকে বলছেন, ব্যাপার কি আবু জাহেল, এইভাবে চলে আসলা কেন? আবু জাহেল এবার আস্তে করে ডেকে বলছেন, এই ব্যাপার, যাদেরকে দিয়ে বিচার করতে চাইছিলাম তারা এখন মুহাম্মাদের পাগল হয়ে গেছে। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়।
ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে গেছে এই 25 জন। নাকেরা এবার ডেকে বলছেন, আবু জাহেল এমনি কি বলেছিলাম তুমি হিজড়া? কখন বলেছিল? সেই সময়। তুমি কি এমনি কি বলেছিলাম হিজড়া? আবু জাহেল এবার রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পরে নাকেরা ডেকে বলছেন, নাকেরা বেশি কথা বলবি না, আমি যদি হিজড়া হই তাহলে আকরামা কার সন্তান? প্রশ্ন ঠিক আছে না ভেজাল আছে? ঠিক আছে, আমি যদি হিজড়া হয় তাহলে আকরামা কার সন্তান? জবাব দেন, এলো খবর আছে। নাকেরা এবার দেখতে পেল খবর তো হয়ে গেল। এরপরে সে বলছে, লাত মানাত উজ্জার কসম আবু জাহেল, ওটা তোমার সন্তান। মায়ের নাম বাবাজি। এই কথা যখন বললেন, আস্তে করে এই কথা বলার সাথে সাথে নাকেরা এবার বললেন, আবু জাহেল শোনো, যা হবার তা হয়েছে, এখন তোমার আমি যেইটা কই তুমি সেইটা করো। কই কি করতে হবে? কই তুমি আমার একটা উচ্চতর পদ দাও। কি দাও? পদ। পদ। কই কি নিবা? কই আমার পাওয়ার লাগবে, আমি রাষ্ট্রমন্ত্রী হব, স্বরাষ্ট্রমন্ত্রী হব। কি হবে? সর্বপ্রথম আবু জাহেলের স্ত্রী নাকেরা ডেকে বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব। তারপরে কি করতে হয় আমারে দেখাচ্ছি আমি তোমারে। পাওয়ার নিলেন, আবু জাহেল ঘোষণা করে দিলেন, ঠিক আছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্দেশ্য একটা, বিশ্বনবীকে শেষ করে দেওয়া। নাকেরা এবার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আস্তে করে তার একটা বান্ধবী ছিল, বান্ধবীর নাম হলো সাফিয়া। কি নাম? আরো জোরে। সাফিয়া নাম। এই বান্ধবী ছিল সুন্দরী। ওই সাফিয়ারে আর একজন ভালোবাসতো, বিশাল পালোয়ান, নাম ছিল রুকানা। কি নাম ভাই? রুকানা। নাকেরা এবার ডেকে বলছেন, ও বান্ধবীর কাছে গেল, যাওয়ার পরে দরজায় নক করলেন, আস্তে করে ডেকে বলেন, বান্ধবী তুই কেমন আছিস? কতদিন ধরে দেখি নাই। রুকানা সাফিয়ারে পছন্দ করত, কিন্তু সাফিয়া চান্স দিত না। কিন্তু এখনকার যুগের মেয়েরা ও যুবক মানুষ চান্স না নিতে চাইলে ওই ইচ্ছা করে চান্স দেয়। আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মানুষ না পশু যায় না চেনা ওদের আচরণ চলা ফেরায়। আছে না নাই? কি অবস্থা! এতদিন জানতাম সাতক্ষীরা ভালো, ভাই আসতে গিয়ে দেখছি একটা যুবতী মেয়ে, বয়স মিনিমাম 17-18 বছর হবে, কিন্তু একটা ওড়নাও বুকের ওপরে দেয় নাই। পাশে যিনি ধরে নিয়ে যাচ্ছে উনি আবার হাজি, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর কালারফুল। আমি বললাম এইটা যদি হাজি হয় তাহলে পাজি হবে কে? এখনকার অধিকাংশ ফ্যামিলির কারণে ওই ফ্যামিলির সন্তানরা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাপ মা যদি ভালো হয়, ভাই মেয়ে এমনি ভালো হবে। আর কোম্পানির নাম যদি ফ্যাক্টরির নাম বনফুল হয়, আর ফ্যাক্টরি থেকে যদি আপনি মনে করেন রাজশাহীর সেই মিষ্টি আপনি অনুভব করবেন, পারবেন না, কারণ বনফুলই তার মধ্যে দিয়ে আসবে। এখনকার যুগে বেপরদেকি নারী, যেই মহিলার পেট অন্য পুরুষ দেখেছে, আল্লাহর কসম করে বলি ওই মহিলার পেটে কোনো আল্লাহওয়ালা ছেলে মেয়ে আসবে না, এটাই স্বাভাবিক। এজন্য নিজেকে পরিশুদ্ধ হতে হবে। কিসের এত ভালোবাসা? এ ভালোবাসা দুনিয়ার, আজকে আছে কালকে থাকবে না। রঙের বাহার কতজনকে দেখেছি প্রেম করে বিয়ে করেছে, কিন্তু সংসার মনে হয় 5 বছর রানিং করতে পারে নাই। অসংখ্য আছে না নাই?
আবার এমনও দেখেছি বিয়ের সময় প্রেম করে বিয়ে করেছেন, সুন্দর করে স্ত্রীকে সাজিয়েছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, সাজানোর পরে আবার বিয়ে করেছেন, এত সুন্দর করে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে বিয়ের 5 বছর পরে যে দেখলাম ওই স্বামী তার স্ত্রীকে হত্যা করে ফেলে রেখে দিয়েছেন। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। ও বোন, আপনার যে চেহারা ওই চেহারা চিরকাল থাকবে না, আপনার রূপের বাহার চিরকাল থাকবে না। যে আপনার রূপ দেখে ভালোবাসছে, যেই দিন আপনার রূপ থাকবে না, যেই দিন আপনার যৌবন থাকবে না, ওই দিন আপনার ওই মানুষটা পাশেও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের এত অহংকার আপনার ওই রূপ নিয়ে, গৌরব নিয়ে? রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। আজকের যে বিশ্ব সুন্দরী আগামী দিনে সে বিশ্ব পেতনি হওয়ার যোগ্যতাও রাখে না। এই তো অবস্থা। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, রাত অনেক, এই জন্য এদিক ওদিক যেতে পারলাম না। এবার শেষের দিকে আসছি, খেয়াল করেন। আমার দৃঢ় বিশ্বাস, ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, হয় চট্টগ্রাম অথবা সাতক্ষীরার জমিন থেকে ইসলামের পতাকা সর্বপ্রথম উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, এই জমিনে আল্লামা সাঈদের জন্য বুলেট খেয়েছে, রক্ত ঝরেছে। ইনশাআল্লাহ এই রক্তের বিনিময়ে ইসলামী খেলাফত আসবে। কথা বলেন ইনশাআল্লাহ। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির নাম হলো ইসলাম, কোরআন হাদিস পড়ে বুঝলাম শান্তির একই পথ ইসলাম। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। আর কথা বলেন না কেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় নাকেরা গেল তার বান্ধবী সাফিয়ার কাছে। কার কাছে? সাফিয়ার কাছে যাওয়ার পরে বলছেন, ও আমার বান্ধবী সাফিয়া। আপনি আবার মাইন্ড করছেন না? ও আমার বান্ধবী সাফিয়া, আমি তোরে ভালোবাসি, অনেকদিন দেখি না। সাফিয়া এবার সন্দেহ করে, ব্যাপার কি, এতদিন তোর খোঁজ খবর নাই, আজকে হঠাৎ করে এত ভালোবাসা উঠলে ওঠে, কারণটা কি? এই জন্য সেই আমল থেকে এখনো পর্যন্ত একটা প্রবাদ চলেই আসছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমনও লোক আছে না নাই? রাতের আধারে ইসলামী আন্দোলনের গোড়া কেটে দেয়, মিথ্যা মামলা দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঘুমাতে দেয় না। আবার দিনের বেলা যখন চায়ের দোকানে দেখা হয়, ভাই নে চা খা, আমি তো তোর দলেরই লোক। এরা হলো মুনাফিক। এই মুনাফিক এখনো আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় ভালো করে লক্ষ্য করেন, এই অবস্থায় চাচা কোনে যান? হ্যাঁ, ও আচ্ছা, চাচা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় সাফিয়া ডেকে বলেন, ব্যাপার কি, এত ভালোবাসা কোথায় পেলি? নাকের আবার ডেকে বলছেন, বান্ধবী কেমন কথা বলিস, তোরে কি আমি ভালোবাসি না? আস্তে করে সাফিয়াকে নাকেরা ডেকে বলছেন, তুই আজকে আমারে অপমান করছিস, আমি তোরে অপমান কথা বলতে পারবো না। মা বোনদের বড় হাতিয়ার হলো চোখের পানি। এখনো অনেকে বলে হাতে তসবিহ নেব, প্রয়োজনে তসবির দানা হাতে নেব, মাথায় পট্টি বাঁধবো, গায়ে বেনারসি শাড়ি বানাবো, এরপরে মক্কায় জেলে পড়ে থাকবো, ক্ষমতা আমার হাতে, আমি থাকবো। আবার ক্ষমতায় গেলে আলেমদেরকে ধরে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? অভাব নাই, কি নাই? অভাব নাই। তার মানে বুঝতে হবে এই কান্না সেই কান্না না, এই কান্না হলো নাকেরার কান্না। মায়া কান্দা কান্দিস না রে, ঢঙের কান্দা কান্দিস না রে, তোর কান্দনে হাই, তোর কান্দনে জনগণ ভোট দেয় না। ঠিক না রে ভাইয়েরা আমার? এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, নাকেরা কান্নাকাটি শুরু করে দিল। আস্তে করে সাফিয়া ডেকে বলছেন, বান্ধবী কান্দিস না, আমি বুঝতে পারছি তুই আমার অনেক ভালোবাসিস, আমি বুঝতে পেরেছি কি করতে হবে তোর জন্য, বল।
এইবার আসল পয়েন্টে আসছে, নাকেরা এবার ডেকে বলছেন বান্ধবী চোখ টোক মুছে বলেন, এইবার তুই একটা পয়েন্টের কথা বলছিস, আমি তোরে অনেক কিছু দেব। আবু জাহেল আমারে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে, আমি তার নিচের পদটা তোরে দেব, কিন্তু একটা কাজ করা লাগবে। কয় কি? কয় তুই যে তোর ভালোবাসার জালে রুকানারে একটু আটকা। সাফিয়া ডেকে বলছেন, অনেকবার রুকানা আমারে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি ভালোবাসি নাই। আজকে কেমন করে বলবো ভালোবাসি তোমারে? কয় যে আমি তোরে শিখাই দিচ্ছি, শোন, ক্ষমতার পাওয়ার কারণে সবাই যেমন পাগল হয়ে যায়, তোকেও পাওয়ার দেওয়া হবে, তুইও শক্তিশালী হয়ে যাবি। তুই যা, সে পাওয়ার দেওয়ার দায়িত্ব আমার। কি করে রুকানারা মেয়েটা আমি তোর সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবি, সে দায়িত্ব তোর। হাদিসে এসছে রুকানার বর্ণনা, সকালবেলায় আধা মণ রুটি, সকালবেলায় আধা মণ আটার রুটি, দুপুর বেলায় আধা মণ আটার রুটি, আর রাত্রিবেলায় আধা মণ আটার রুটি তিনি একাই খায়। তার মানে সে অবশ্যই আমার মতো ভাই। হ্যাঁ, আপনাদের না শুনে মনে হলো হুজুরের মতোই। সে কি আমার মতো? এখানে কারোর মতো না, এমন মতো আল্লাহ তারে বানাইছে সেই রকম পাওয়ার দিয়ে। আস্তে করে সাফিয়া তার কাছে চলে গেল। যাওয়ার পরে এবার ডেকে বলছেন, ঘরে নক করার পরে ডেকে বলছেন, ব্যাপার কি রুকানা, আসো নাকি? কয় আসি। কে? কয় আমি তোমার সাফিয়া। রুকানা এবার ডেকে বলছেন, না তুমি আমার সাফিয়া হতে পারো না, সে তো আমারে ভালোই বাসে না। কয় কে বলেছে? দরজা খুলে দেখো, সে হাজির। দরজা খুলে দেখো, সে হাজির। দরজা খুলতেই দেখে সাফিয়ার চাঁদ মুখ। আর রুকানা এবার ডেকে বলছেন, আমার তো বিশ্বাস হয় না, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো কিনা আমার সন্দেহ আছে। কয় যে না, সন্দেহ আর রেখো না, আমি তোমার ভালোবাসা, তোমাকে আমি ভালোবাসবো, সমস্যা নাই। এখনকার যুবক যুবতীরা এরকম ভালোবাসার প্রেমেই পড়েছে। স্বার্থের ভালোবাসা। কিসের ভাই? স্বার্থের ভালোবাসা। আজকে ভালোবাসে, কালকে ভালোবাসে, পরশুদিন ভালোবাসে, ঠিক যখন ফুলের মধুটা খেয়ে দেয় আস্তে করে সরে যায়। ওই মেয়েটার মরা ছাড়া কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আস্তে করে তখন ও ওই পাশে আর এই পাশে, আস্তে করে মনের দুঃখে গান গায়ে, ভুলবো না গো। জানে তো সবাই ভাই, এমন হয় কি হয় না ভাই? দুঃখ তোরই লাগবে, কারণ তুই এরকম পচা রিলেশনে গেছিস। কেন? ভালো তো বাসতে হবে এমন একজনকে, ভালো তো বাসতে হবে এমন একজনকে, ভালো তো বাসতে হবে এমন একজনকে যে আল্লাহকে ভালোবাসলে জীবনে দুঃখ পাওয়ার কোনো চান্স নাই। আল্লাহ সে ভালোবাসা আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবের জন্য, ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, রাত অনেক হয়ে গেছে, খেয়াল করেন। এই অবস্থায় সাফিয়া এবার ডেকে বলছেন, আমি তোমারে বিয়ে করতে চাই, কোনো টেনশন নাই, কিন্তু একটা কাজ করা লাগবে। কয় কি কাজ? আগামীকাল ভোর বেলায়, আর এরা যারা যা করছে সব হলো রাতের আধারে করছে। কখন করছে? রাতের আধারে করছে। তার মানে এখনো যারা এই ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, এরাও রাতের আধারে কূটকৌশল করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় সাফিয়া রুকানাকে ডেকে বলছেন, মোহাম্মদ আগামীকাল ফজরের নামাজের পর বের হয়ে আসবে জেল থেকে। কয় আমি কি করব? কই তুমি যে রাস্তায় দাঁড়াবা। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, রুকানা এবার ডেকে বলছেন, কি করতে হবে আমার? সাফিয়া ডেকে বলছেন, জেল থেকে বের আসার সময় রাস্তায় দাঁড়াবা। ওই বের হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার যে পাঁচ ভালো, তোমার তো ঘুষি ভালো, একটা ঘুষি দিয়ে দুনিয়ার বুক থেকে তারা বিদায় করে দিও। নাউজুবিল্লাহ। অবস্থা যখন বলেন, তো নবীর কি কোনো দোষ ছিল ভাই? নবীর কি কোনো দোষ ছিল? নবীর কোনো দোষ ছিল না, কোনো অপরাধ নবী করে নাই। এই নবী যে হত্যা করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য রুকানা এসে দাঁড়ালো যখন, আল্লাহ নবী বেরিয়ে আসছেন ফজরের পর। কখন? ফজরের পর বেরিয়ে আসছেন জেল থেকে। সামনে গিয়ে দাঁড়ালো পাহাড়ের মতো রুকানা। আল্লাহ নবী সামনে একটা দেওয়ার পরে দেখছেন রুকানা পিছনে আবার আরেক পা নিয়ে আসছে।
আস্তে করে রেখে বলেন, রুকানা, আমার পথে তো তোমার থাকার কথা না, কেন তুমি আমার পথে আছো তুমি বলো। রুকানা এবার রুকানাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, রুকানা এবার ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, আমি যদি তোমারে মারতে পারি বাড়ি যেয়ে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। নাউজুবিল্লাহ বলেন। ওরা নারী চাই, গাড়ি চাই, এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করে। আর আমরা চাই জান্নাত, এই জন্য আল্লাহর জন্য মরে যেতেও রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, এমন একটা অবস্থায় রুকানা ডেকে বলছেন, আমি বাড়ি যেয়ে বিয়ে করব, তোরে মারবো, তারপরে বিয়ে করব। কিন্তু রুকানা জানেন আমি কাকে নিয়ে কি বলছি। আস্তে করে আল্লাহ নবী ডেকে বললেন, ব্যাপার কি রুকানা, সত্যিই তুমি আমাকে মারতে চাও? কয়, হ্যাঁ আমি তোমারে মারতে চাই। ঠিক আছে, তুমি আমারে মারো। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, তুমি আমারে মারো। রুকানা দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। এমন একটা অবস্থায় রুকানা এইভাবে হাত তুলেছে, খেয়াল করেন, এইভাবে আল্লাহর নবীকে ঘুষি দেবেন, দাঁড়িয়ে এইভাবে হাত যখন তুলেছেন, আরশের মালিক আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠালেন, যাও আমার নবীকে ডেকে বলো, এটাই সুযোগ। কি? এটাই সুযোগ। আমিও বলি 2024 সাল, এটাই সুযোগ। যারা ইসলাম পছন্দ করে না, কোরআন মানে না, আলেমদেরকে যারা ভালোবাসে না, ওদের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় রুকানা যখন হাত তুলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রুকানার হাতগুলোকে পাথরের ন্যায় করে দিয়েছেন। আল্লাহ নবীকে বলেন, নবী এবার আপনি শুরু করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী এবার একটা মুষ্টি তুলেছেন। জিবরাইল আমিন শিখাচ্ছে, নবী আপনি এইভাবে বাঁধেন ঘুষিটা, এইভাবে। কিভাবে? এইভাবে বাঁধলে আপনার এই বুড়ো আঙ্গুলটা ভেঙে যেতেও পারে, এই জন্য এইভাবে বাঁধেন। বেঁধে এইভাবে তুলে একদম নাক বরাবর দেন। আল্লাহ নবী এইভাবে তুলে যেই দিয়েছে, একটা আঘাত খাওয়ার পরে রুকানা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ৪,৫০০ যুবকের শক্তি একা আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীকে মারতে গিয়েছে, সাহস কি? এখনো মামুনুল হককে মারবার মতো যুবক অনেকে ওঠে বলে, মামুনুল হককে মেরে দেবো, তুই চিনিস রে? এই বাংলাদেশে এমন একটা পরিবার নাই মামুনুল হকের পরিবার যেরকম, একটা পরিবারের নাই। আল্লাহ একটা পরিবারে ৭০ থেকে ৮০ জন কোরআনের হাফেজ এবং হাফেজা দান করেছে। সারা বাংলাদেশে ১ নাম্বার পরিবার ঢাকার বুকের জমিদার, তার বাবা। বাংলার বুকে প্রথম বুখারী শরীফের অনুবাদক হলো তার বাপ আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ। কিন্তু তাকে নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহ যেন তাকে মুক্ত করে দেয়, আমাদের মাঝে মুক্ত বাতাসে আরো বেশি দিন থাকুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কথার পরে কথা আসে, কথার নাম লতা। খেয়াল করেন, এই অবস্থায় আল্লাহ নবী যখন মেরেছে, ও যখন পড়ে গিয়েছে, আল্লাহ নবী দয়ার নবী, মায়ার নবী এবার ভাবলেন, আরে মরে গেল নাকি। আস্তে করে হাতটা নিলেন, নারী ধরে একটু দেখলেন। আমি হাত নিয়ে যাব না চাচা। নারী ধরে দেখলেন। কি ধরে? নারী ধরে দেখলেন। ওটা ওই যে ঝাঁপায় না, এখানে ধরলে দেখবেন ঝাঁপাবে। আল্লাহ নবী নারী ধরে দেখার পরে ডেকে বলছিল, আরে লোকটা তো এখনো বেঁচে আছে। আল্লাহ নবী নিজে মারলেন আল্লাহর হুকুমে। সে নবীকে মারতে আসছে, নবীজির প্রাণের দুশ্মন। এরপরে মেরে আবার দেখছেন নবীজি যে বেঁচে আছে কিনা। কত দয়ার নবী, কত মায়ার নবী। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার উঠলেন, উঠার পরে বললেন, কি হয়ে গেল কিছুক্ষণ আগে? কই টের পাওনি? কই না, সেরকম তো কিছু না, একটা আঘাত পাই, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, শরীরটা খুব একটা ভালো না। তবে মুহাম্মদ, আমি কিন্তু চলে যাইনি, এখন তো কেবলমাত্র শুধুমাত্র টেস্ট হইলো, এবার হবে সেমিফাইনাল। কি হবে না, আমি খেলা হবে, অত নর্মাল ভাষা আমি বলি না। আমি শুধু ভাবি, একটা রাষ্ট্রের দায়িত্বশীলরা এরকম পোষা শব্দ বলে কেমনে? রুচির দুর্ভিক্ষ হলে এগুলো হয়। খেলা হবে, এটা কোনো শব্দ হলো? নোংরা শব্দ। খেয়াল করেন, নাকেরা এবার ডেকে বলছেন,
কষ্ট হচ্ছে ভাই আপনাদের, বুঝতে পারছি। নাকেরা এবার পাঠাইছে যারে, রুকানা। রুকানা এবার ডেকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তো সেমি ফাইনাল হবে। প্রথমে টেস্ট হইলো, ঠিক আছে কি করবা, আবার মারবো। কাকে মারবে? আল্লাহর নবীকে মারার জন্য আবার প্রস্তুতি নিচ্ছেন। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে, যাও নবীকে এবার ডেকে বলো। কি করতে হবে? নবীকে এবার ডেকে বলো এইবার নবীজি যেন তার মুষ্টিটা নিয়ে বুক বরাবর একটা আঘাত করেন। আল্লাহর নবী আবার বুক বরাবর আঘাত করলেন, আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার আল্লাহর নবী নারী ধরে দেখলেন বেঁচে আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন সরদারিয়াল কওনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী আমার যখন এরকম অবস্থা তৈরি হয়ে গেল, নবীজি আবার দেখলেন বেঁচে আছে কিনা। দেখলেন হ্যাঁ এখনো জানটা যায় নাই, বেঁচে আছে, এখনো নড়ে। কিছুক্ষণ পর আবার উঠলেন, এবার আল্লাহ নবীকে মারার পরিকল্পনা নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে বলেন, জিবরাইল যাও এবার নবীকে ডেকে বলো এবার আর ঘুষি টুসি মারার দরকার নাই, এইভাবে যেন তার মাজাটা ধরে। কিভাবে? এইভাবে মাজাটা ধরতে বলো, ধরে ওপরে তুলতে বলো। তোলার পর একটা আষাঢ় বলে আমার এলাকায়, কি বলেন আপনারা? আল্লাহ নবী এইভাবে মাজা ধরলেন না, রুকানার মাজাটা ধরে এইভাবে আকাশের দিকে উঠিয়ে এক আষাঢ় দিলেন। এতক্ষণ তো হালকা পাতলা নড়াচড়া করেছিল, রুকানার এখন আর কোন রকম জ্ঞান ফেরে না। দীর্ঘক্ষণ পরে রুকানা এবার জ্ঞান ফেরার পরে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিশ্বাস করি মক্কার বুকে এমন কোন বাপের বেটা নাই যে আমাকে হারাতে পারে। যেহেতু তুমি হারিয়ে ফেলেছ আমি বিশ্বাস করি এই শক্তি তোমার নয়, এই শক্তি যিনি দিয়েছেন তিনি তোমার আল্লাহ। রুকানা এবার ডেকে বললেন, শোনো মুহাম্মদ, যেহেতু তোমার আল্লাহ তোমাকে এত শক্তি দিয়েছেন, আমার বিশ্বাস ওই আল্লাহর প্রতি ঈমান আনলে আমাকেও আল্লাহ শক্তি দিয়ে দিবেন। সুতরাং মুহাম্মদ ভুল পথে ছিলাম, সঠিক পথ আমি পাই নাই, দয়া করে তোমার হাতে হাত রেখে আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় রুকানা আস্তে করে চলে গেল। যাওয়ার পরে সাফিয়ার সামনে গেল। সাফিয়া বলছে, তোমার এই অবস্থা কেন? তা কি কই যে তোমার তো দাঁত মুখ পুরো থেতলিয়ে গেছে, আঘাতে আঘাতে তুমি জর্জরিত হয়ে গেছে। ব্যাপার কি? ব্যাপার কি বুঝলাম না। সাফিয়াকে বা রুকানা ডেকে বলছেন, তোরা যা চেয়েছিলিস তা হয় নাই, আর ওটা যে আল্লাহর নবী এই ব্যাপারে আমারও কোনো সন্দেহ নাই। সাফিয়া এবার ডেকে বলছেন, তার মানে তুমি কালেমা পড়েছো নাকি? হ্যাঁ, ওকে ছেড়ে আসছি। এই কথা যখন বললেন, সাফিয়া এবার বললেন, তুমি তো দেখছি অন্যরকম হয়ে গেলা, মুহাম্মাদের মধ্যে কি জাদু আছে যেই জাদু দেখে এমন হয়ে গেলা? এবার রুকানা ডেকে বলছেন, কোনো জাদু দেখে নাই, বরং আমি তার ভিতরে নবুয়তের সাক্ষী দেখেছি। সুবহানাল্লাহ। এই কথা বললেন, সাফিয়া দৌড়ে চলে গেলেন। নাকেরা কাছে যাওয়ার পরে নাকেরাকে যখন বললেন, আবু জাহেল এবার নাকেরাকে ডেকে বলছেন, এত বড় বাক 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 করছিল, এখন কি করলা? এই জন্য ভাই, মেয়েরা যতই লাফালাফি করুক কাজ কিন্তু অত বেশি পারে না, তবে কিছু পরামর্শ ওরাও কিন্তু ভালো দেয়, নিতে হবে ইনশাআল্লাহ। আবু জাহেল এবার দেখলো না, এভাবে তো হয় না। এরপরে তিনি দায়িত্ব দিলেন একজনকে, এত বড়ই হারামি ওয়ালিদ বিন মুগীরাকে, সাথে তার আরো 9 জনকে দিলেন। কোন কোন বর্ণনা এসে 10 জনকে দিলেন। এই 10 জনকে নিয়ে চলে গেলেন ওয়ালিদ বিন মুগীরা বিশ্বনবীর কাছে। যাওয়ার পরে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো কালেমা পড়ো, মুসলমান হবো 10 জনই। আল্লাহ নবী ডেকে বলেন, কি প্রশ্ন বলো? ওয়ালিদ বিন মুগীরা ডেকে বলেন,
এই প্রশ্ন করতে চাই, বলো তো আমাদের এই তোমাকে ধরে 12 জন অথবা 11 জন, এই 11 জনের মধ্যে কার বাপের ঠিকানা নাই, কার মায়ের অবৈধ সন্তান কে, এটা একটু বলে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালিদ বিন মুগিরার এই প্রশ্ন শুনে মনে হয় নবীজি যেন কার মা বাপ কি করছিল নবীজি যেন দেখতে গেছিল নাকি। ওর প্রশ্নের উত্তর তো সেই রকমই। এখনো হুজুরদের দেখলে এমনও প্রশ্ন করে কিছু পাবলিক, মনে হয় যেন ও প্রশ্ন আসলে উত্তর জানার জন্য না, হুজুরকে অপমান করার জন্য। আছে না নাই? এই অবস্থায় এই জায়গায় ওয়ালিদ বিন মুগিরা এই কথা যখন বললেন, বলো আমাদের মধ্যে জারজ কে, বাংলা কথায় আমাদের মধ্যে জারজ কে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ও ওয়ালিদ ভালো করে শোনো। ওয়ালিদ বিন মুগিরাকে এবার ডেকে বলছেন, শোনো আমাদের মধ্যে যে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, প্রশ্নকারী নিজেই জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগিরার মাথায় কাজ করে না। কি বললা তুমি? আল্লাহর নবীটাকে বলছেন এত বকাবকির দরকার না, তুমি তোমার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করো। ওয়ালিদ বিন মুগিরা নিজের মায়ের কাছে গেলেন, মাকে বললেন, মা সত্যি করে বলে আমার বাবাকে কি হয়েছে, এত বছর পরে এসে এই প্রশ্ন কেন? আস্তে করে এবার ওয়ালিদ বিন মুগিরার মা এবার ডেকে বলছেন, ও সন্তান কেন এবার এই প্রশ্ন করতে থাকো? ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলেন, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নাকি জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগিরার মা এবার ডেকে বলছেন, সত্যি বলেছে নাকি? কয় হ্যাঁ। সত্যি বলেছে নাকি? কয় হ্যাঁ। সত্যি বলেছে নাকি? কয় হ্যাঁ বলেছে। আল্লাহর নবীর এই কথা শুনে ওয়ালিদ বিন মুগিরার মা ডেকে বলছেন, শুনে রাখো বাবা, আমি তোমারে কখনো বলি নাই, কিন্তু বিশ্বাস করে নাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে, আমার বিশ্বাস নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। কয় কেন? কয় কেন তুমি এই কথা বলছো? কয় যে শোনো বাবা, আমি তোমার কাছ থেকে লুকিয়েছিলাম, আমি তোমার বাবা আর আমি মিলে অবৈধ একটা সম্পর্কে লিপ্ত হয়েছিলাম, দুনিয়ার কেউ জানে না। তার মানে বিয়ের আগে তুমি তৈরি হয়েছিল আমার পেটে। তার মানে কি সন্তান? জারজ সন্তান। বিয়ের আগে তৈরি হয়েছিলাম, এই কথা দুনিয়ার কেউ জানে না। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, তার মানে হলো আল্লাহর নবী ছাড়া পৃথিবীর কেউ এই কথা জানতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গায় না, সাথে সাথে তিনি বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই পৃথিবীতে যারা ইসলাম নিয়ে বাজে কথা বলবে, নবীদের বিরুদ্ধে বাজে কথা বলবে, আলেমদের নিয়ে বাজে কথা বলবে, আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে যাবে, আমার আল্লাহ সূরা কলামের 13 নম্বর আয়াতে বলেন, আল্লাহর কসম ওগুলো হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। এখন খোঁজ নিয়ে দেখেন কে কার সন্তান, এটা দেখাইয়া দেওয়ার জন্য আমি আসি নাই, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে যাবে তাদের পরিচয় ওইটাই ছাড়া আর কিছু হবে না। আল্লাহ আমাদের জন্য ইসলামের পথের পথিক বানিয়ে দেয়, বলেন আমিন। এত কষ্ট করার পরেও নবীজি দাওয়াত দিয়েছেন, কখনো কি ভেঙে পড়েছেন নাকি ভাই? কখনো ভেঙে পড়ে নাই, তাহলে আমরা ভেঙে পড়বো না, ইসলামের পথে থাকবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি ইসলামকে কায়েম করার জন্য আরেকবার জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আওয়াজ এত আস্তে গান, একটু জোরে বলেন, রাজি আছেন না নাই? ইসলামকে কায়েম করার জন্য আরেকবার যদি বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত ঢেলে দিতে হয়, খাব্বাবার খুবাবের মতো বেলালের উত্তরসূরি হয়ে কে কে জীবন দিতে প্রস্তুত থাকবেন? দু হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেকটা কদমে কদমে ইমানের পরীক্ষা নেওয়া হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেয়, বলেন আমিন। ওই অবস্থায় নাকেরা ডেকে বলছে, তুমি নিজের সন্তান রেখে আব্দুল্লাহর এতিম সন্তানকে উপরে রাখছো, কারণটা কি? আবু জাহেল এবার ডেকে বলেন, শোনো না কেনা, আমি খুব ভালো করে জানি মোহাম্মদ কেমন। এই পৃথিবীতে আমি যতটুকু জানি, কিতাবাদি যা পড়েছি, ওর নাম কিন্তু আবু জাহেল ছিল না, ওর নাম ছিল আবুল হাকিম।
বা হেকেম, জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। অথচ নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। শুধুমাত্র ইসলামকে না মানার কারণে আবু জাহেলের বাটাকে বলছেন না কেন, আমি যত কিতাবাদি পড়েছি, সমস্ত কিতাবাদি পড়ে আমি যতটুকু বুঝেছি, নবীদের মান উপরে থাকে। কোথায় থাকে ভাই? নবীদের মান উপরে থাকে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে ছিল, আমি তাকে সাথে করে নিয়ে বেড়াই আর কিতাবাদির সাথে মিল করে দেখেছি। আমার দৃঢ় বিশ্বাস এই মুহাম্মাদই আগামী দিনের নবী হবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে আবু জাহেল জানতো এটা নবী, কিন্তু মানতো না। মানলে কি যাবে? সিয়ার যাবে। কষ্ট দিয়ে ফেললাম ভাই। দোয়া করবেন, দোয়া নিয়ে, দোয়া আছে। মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, চাচার তাকবীর আমি দিয়ে দিই। আপনার একটা বার আল্লাহর জন্য একবার আল্লাহু আকবার বলবেন, কিছু না হলেও 80টা সওয়াব আপনার আমলনামে লেখা হবে। এটা সকলে যার যার কণ্ঠ আল্লাহ দিয়েছেন, কণ্ঠের আওয়াজ দিয়েছেন। যারা বোবা তাদেরকে না, যারা কণ্ঠের আওয়াজ পেয়েছেন, কণ্ঠে দিয়ে কথা বলতে পারেন, সেই আল্লাহর কণ্ঠ নিয়ে আল্লাহর নামে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে তলপাড়, দৌড়ে সেই হুঙ্কার করো রে তলপাড়। পাক দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর।